স্ক্রিন আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো আপনারা কোডিং ইন্ডেন্টেশনটা একটু ভালো করে ফলো করবেন। কোডিং ইন্ডেন্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি থিং। আমার কাছে এটা খুব বেশি প্রায়োরিটি পায়, কারণ আপনার কোডিং ইন্ডেন্টেশন যত বেশি সুন্দর হবে আপনার কাজ করতে তত বেশি সুবিধা হবে। হ্যাঁ, তাহলে চলে গেছে। চলেন আজকে আমাদের প্ল্যান অনুসারে আমরা কাজ করি না। আমরা এতটুকু তৈরি করছিলাম নাকি? এতটুকু আমাদের কমপ্লিট ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা বাকিটা করবো ইনশাআল্লাহ। চলেন আমরা আজকে ব্যানারটা বানাবো নাকি? চলেন ব্যানার বানা ফেলাই। ব্যানার সেকশনে যারা যারা ভুল করছেন আমারটা দেখে দেখে সলভ করে নেবেন। ওকে, জি। আজকে সবার মেন্টালিটি চেক করব। কি হবে জানেন? আচ্ছা, সো ধরেন আমি আপনাকে একটা ক্লাসরুমে পাঠাইলাম। ওকে, ওই ক্লাসরুমে আপনার সব ধরনের স্টুডেন্টই আছে। ক্লাসের টপার থেকে শুরু করে ব্যাক বেঞ্চার। ওকে, ব্যাক বেঞ্চার যেমন ধরনের ব্যাক বেঞ্চার না, আপনার ক্লাসের মধ্যে মারামারি করে। ওকে, ব্যাক বেঞ্চার যত ধরনের হয় আর কি। হ্যাঁ, সব ওই ধরনের ব্যাক বেঞ্চার। এখন আপনাকে বলা হইলো সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটাকে চুজ করার জন্য আপনি কোনটা চুজ করবেন? স্টুডেন্টকে কন্ট্রোল করতে হবে, এবং মানে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা কোনটা বলেন? যে কোনো কিছু বলেন। কেউ কোনো টিউশনি করাইছেন বা পড়াইছেন কখনো স্টুডেন্টদের? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমি একটা প্রশ্ন করছিলাম, বলেন। এটা দিয়ে আপনাদের মানসিক অবস্থা বোঝা যাবে, বলেন। মানে সবচেয়ে কঠিন পার্টটা, সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা কি? মানে আপনি একটা ক্লাসে যখন প্রবেশ করবেন সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা কি? যে আমি আবারও বলি, পটভূমিটা আবারও বলি। হ্যাঁ, পটভূমিটা হচ্ছে আপনাকে একটা ক্লাসরুমে পাঠানো হয়েছে। ওকে, সে ক্লাসরুমে আপনার সব ধরনের স্টুডেন্টই আছে। ওকে, ধরেন আপনার একটা দশম শ্রেণী, কারণ ওই শ্রেণীর স্টুডেন্ট সবচেয়ে ম্যাচিউর। ওকে, আচ্ছা। সো এখন আমি একটা ক্লাস 10 এর একটা ইয়েতে পাঠাইলাম, ঠিক আছে, সেকশনে পাঠাইলাম। সেই সেকশনটা হচ্ছে একদম লাস্টের সেকশন। ওকে, ধরে নিলাম এফ সেকশন। ওকে, সো এফ সেকশনে স্টুডেন্টদের আপনাকে পাঠানো হলো স্টুডেন্টদের কাছে।
তো ওইখানে সব ধরনের স্টুডেন্টই আছে, একদম ফার্স্ট বেঞ্চার আছে মানে টপার স্টুডেন্ট, ওকে, একদম লাস্ট ব্যাক বেঞ্চারও আছে। তো এখন আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা কোনটা? চ্যালেঞ্জিং পার্ট হবে আপনার যারা ব্যাচ বেঞ্চার টাইপের আছে ওদেরকে বোঝানো কিংবা ওদেরকে কন্ট্রোলে রাখা, এটাই হবে। এখন আপনাকে বলা হয়েছে যে ওদেরকে পরীক্ষায় পাশ করাইতে হবে, শুধু পাশ না, ওদেরকে মিনিমাম 70% নাম্বার নিয়ে আসতে হবে। কেমন করবেন বলেন? ওটাই তো মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হবে আপনার, ওনাদেরকেই ভালো ক্যাটাগরিতে নিয়ে আসা। আচ্ছা, বাকিদেরকে সেম মতামত? আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমি সামনে বৃহস্পতিবারে দিব, আজকে দিব না। ওকে। আচ্ছা, তো চলেন ব্যানার বানাই। আমাদের ব্যানারের মধ্যে কি কি আছে দেখেন তো। আচ্ছা বাকিরা ব্যানারের মধ্যে কিছু নেই, এটা তো একদম সিম্পল ব্যানার। বাকিরা কোথায়? শুধুমাত্র আছে হচ্ছে আমার চেনা পরিচিত মুখ হচ্ছে আরিফ ভাই আছে, পিন ভাই, সাইদ ভাই, তারপরে শাহরিন তানজি, সাকিব ভাই আসে তো আসে না। বাকিরা কোথায়? মাহাদি ভাই কোথায়? বলছে আজকে ফোন দিয়ে দাঁড়ান, সকলের লিস্ট বানায় ফোন বেড়ে না। মাহাদি ভাই নাই, একজন অবশ্যই আজকে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিছিল পারিবারিক কারণ নাকি। হ্যাঁ হ্যাঁ, মির্জা ভাই, মির্জা ভাই দিছিল। আমি আগে ইমেজটা নেই। ইমেজ, আপনার রাজনৈতিক ভাবে এমন কোন নেতা আছে যা খুব ভক্ত, খুব ইচ্ছা যে ভবিষ্যতে যদি কোনো সমর্থ হয় আপনি একদিন তার সাথে দেখা করবেন? বলেন। আমার তো নাই, আমি পলিটিক্স টোটালি পছন্দ করি না। আমার নাই। আপনি সাধারণ মানুষ, আমজনতা নাকি? আমি সাধারণ জনতা। আর কেউ? যে ভাই আমার খুব ইচ্ছা যে একদিন আমি ওনার সাথে দেখা করব ইনশাআল্লাহ, বলেন। সরি শুনিনি ভাই। সে মারা গেছে? সে কে, বঙ্গবন্ধু? কি ওসামা বিন লাদেন? কে ভাই, বলতে তো হবে, আমি কথা বুঝতে পারতেছি না। ও ও উনি তো মারা গেছে। না, আমার খুব ইচ্ছা আছে ভবিষ্যতে কোনোদিন বাইসে থাকি জাস্টিন ট্রুডো, হ্যাঁ, তারপরে নেলসন ম্যান্ডেলা তো মারা গেছে, তারপর ইরাকের প্রেসিডেন্ট, ওনারা হচ্ছে আপনার সাদাসিধে জীবন অতিবাহিত করে তো, সাদাসিধে। আর একটা সময় খুব ইচ্ছা ছিল যখন প্রথম প্রথম পলিটিক্স নিয়ে পড়াশোনা করি, হ্যাঁ, মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যখন উনি শুনতে পারছেন উনি মারা গেছে, তখন আমার মনে দুঃখের কোনো শেষ ছিল না। আহা, এই দুঃখ কই রাখি ভাই। ওকে, না আমি ওনার খুব ভালো একটা ভক্ত, অনেক ভক্ত। জাস্টিন ট্রুডো কিন্তু একজন ভালো ভদ্র মানুষ। জাস্টিন ট্রুডো, আমি ওনাকে দেখা গেলে ফার্স্টে বলবো ভাই আমার সিটিজেন দেন। কিছু কিছু ফেসবুকে ভিডিও দেখা যায় খুবই ফ্রাঙ্কলি, একদম পাবলিকের সাথে ইজিলি মিশে যায়। উনি রাস্তা দেখা রাস্তা চলাফেরা করেন, সিকিউরিটি চলাফেরা করে না, বুঝতে পারতেছেন? উনি লেভেলের সিকিউরিটি মানুষ, এবং সবার সাথে হ্যান্ডশেক হ্যান্ডশেক করে কথা বলে, কথাবার্তা বলে। আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন আমাকে, আমি শুনি আপনার কথা। বাংলাদেশে সামনে যেতে দেন ভাই। বাংলাদেশের একটা এমপির সাথে মিলতেই অনেক কষ্ট হয়ে যায় দেখা করতে। 10 মাইল আগে থেকে দূরে যাও। এটা আসলে বাংলাদেশে ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ তো অতি উৎসাহী, উৎসাহের ঠেলায় তারা মেরেই ফেলবে। তো ওইটা আসলে দরকার নাই। যাক, উনি দূরে আছে ভাই, ভালো আছে, শান্তিতে আছে। ওকে, আচ্ছা চলেন আমরা ব্যানারটা বানায় ফেলি ভাই, কি বলেন? আচ্ছা, জি।
আচ্ছা, আপনি কি ইমেজটা HTML এ নিচ্ছেন? আমি হ্যাঁ ভাই, আমি CSS এ নিছিলাম। HTML এ, আচ্ছা আমি CSS এ নিয়ে যান। আমি শুধু এইটুকুই করে CSS এ নিয়ে নিচ্ছিলাম। ওকে যান, আপনি যদি চান আমিও নিবো যান। আচ্ছা, আচ্ছা, ব্যানারের জন্য কি কন্টেনারটা নিতে হবে ভাইয়া? না, নেওয়াটা বাধ্যতামূলক না, আমি নিয়ে রাখতেছি কারণ হচ্ছে কি যে আমাকে আমার কোড তো অনেকে ফলো করবে, তাই না? তো যারা যারা ফলো করবে তারা সেটা বুঝতে পারে যে হ্যাঁ এখানে আমরা ছেলে কন্টেন্ট নিতে পারি, না নিতে পারি, দ্যাটস ম্যান্ডেটরি। তাদের আমি কন্টেন্ট নেই তাহলে এটা কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আমি কন্টেনার না নিয়েই করে ফেলছিলাম, এই জন্য জিজ্ঞেস করতেছি। বুঝতে পারছি, সমস্যা নাই, এটা কোনো প্রাইমারি ইস্যু না যে আপনাকে নিতেই হবে, না নিলে হবে না, না, ইজি, লাগবে না। আচ্ছা, তো এখন দিব হচ্ছে বিজি রিপিট, নো রিপিট, বিজি সাইজ কভার, হ্যাঁ, তারপর দিব হচ্ছে বিজি পজিশন, ওকে। তারপরে চলে যাই এটা হাইট ওয়েট দিকে আসি। হাইট ওয়েট কি বলে, এটা হাইট ওয়েট 100%, 100 অসম্ভব। 1600/666, 1600, দেখছেন কত বড় হয়েছে, একদম অস্থির অবস্থা নাকি? কিন্তু আমি তেমন চাই না, এমনি তো আমি চাই না, কোনোভাবেই চাই না এমনটা হোক। তো আমি হ্যাঁ হোয়াইটটা দিলাম না, হোয়াইটটাকে আমি অফ করে দিই, লিখে রাখলাম। হাইট ওয়ার্ড না দিলেও চলে, আমি অবশ্যই ব্যানার কন্টেন্ট দিয়ে দিছিলাম, হেডিং দিয়ে। বুঝতে পারছি। তো আমাদের ব্যানারের কাজ শেষ, এখন কাজ হচ্ছে অ্যাবাউটের কাছে, না? আচ্ছা চলো অ্যাবাউটটা বানাই ফেলি। অ্যাবাউট বানাবি, চলে। মিস হাওয়ের তানজি, আপনি কত আগে ছিলেন বলেন ম্যাম? আচ্ছা, আপনারা যে এত সমস্যা করেন, আপনারা কখনো আমাকে নক করছেন? আমাকে আপনাদের বাইরেও অনেকে নক করে, এটা মনে হয় অনেকে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে, মেবি তারা সেখান থেকে আমার নক করে। কারণ আমি তো ভিডিওতে আবার ডিসক্রিপশনে আমার ইয়া দিয়ে দিই, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিই, সো মেবি ওই জন্য নক করে।
হয়তো বা হইতে পারে এই কারণে। আজকে মাহাদি ভাই নাই? ও আসছেন মাহাদি ভাই, কি অবস্থা ভাই? জি ভাই ভালো ভাই। আপনার লেট করে আসছেন কেন ভাই? ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ভাই, রাত্রে একটু ঘুমাতে একটু লেট হয়ে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে দিব হচ্ছে ফার্স্টে অ্যাবাউট ডট এবি রো। ওকে, তো এখানে হবে হচ্ছে কল, এবি কল। সো এখানে দিব হচ্ছে এ বি কল 1 কল 2। সো এখানে কি কি থাকবে? কন্টেন্ট, তারপর হচ্ছে প্রথমে হু উই আর, তারপরে ডেসক্রিপশন, তারপরে এইটা, তারপরে এইটা না। চলেন নিয়ে আসি। আগে নামগুলো তো সিলেক্ট করি না, তাহলে কিভাবে বলেন? আচ্ছা এখানে ফন্ট আগে দেখতে হবে, ওপেন সেন্স রেগুলার, ওপেন সেন্স রেগুলার না। তো চলে যাই fonts.google.com এ। আমাদের এখানে ফন্টে কি কি লাগতেছে? ওপেন সেন্স, সেমি বোল্ড মেবি, হ্যাঁ 600 মানে সেমি বোল্ড। ওপেন সেন্স, ওপেন সেন্স 10 স্টাইল, লাইট লাগবে, রেগুলার লাগবে, সেমি বোল্ড লাগবে, বোল্ড লাগবে, এক্সট্রা বোল্ড লাগবে। আর কিছু আছে? হ্যাঁ সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড মেবি লাগবে না, বোল্ড লাগবে। আচ্ছা রেগুলার, এটাও রেগুলার। ও আরেকটা পেয়ে গেছি, অসওয়াল্ড। বোল্ড পর্যন্ত থাকুক, সেমি বোল্ড ঠিক আছে। আচ্ছা কি না, এখানে লাইট, রেগুলার, সেমি বোল্ড, হচ্ছে বোল্ড। এরপরে সার্চ করবো হচ্ছে অফ ওয়ার্ল্ড, পেয়ে গেছি। অসওয়াল্ডের কোনটা? অসওয়াল্ডের রেগুলার নাকি? অসওয়াল্ডের রেগুলার, রেগুলার আচ্ছা। ওপেন সেন্স সেমি বোল্ড,
আচ্ছা ঠিক আছে, তো হয়ে গেল। আর কোনো ফন্ট আছে? এটা কি ফন্ট? ওপেন সেন্স রেগুলার। আচ্ছা ঠিক আছে। এটা কি ফন্ট? ওপেন সেন্স রেগুলার। এটা কি ফন্ট? ওপেন সেন্স সেমি বোল্ড। এটা কি ফন্ট? ওপেন সেন্স রেগুলার। ওকে, সো আমাদের ফন্ট কালেকশন ডান। এটা কোনো কাজ নাই, এটা হুদাই। আচ্ছা মাহাদি ভাই বুঝতে পারছেন? আমি শাহরিন তানজির শুনতে পাচ্ছেন? ওকে, এখানে লিখবো হচ্ছে H3 who we are। তারপরে কিছু কথা। ওকে, এরপরে দিব হচ্ছে বাটন নাকি? বাটন দিলাম, হ্যাশ দিলাম, তারপরে দিলাম হচ্ছে ক্লাস ABBTN, মানে হচ্ছে অ্যাবাউট এ রিড মোর বাটন নাকি? আচ্ছা এখন দিলাম হচ্ছে ধরেন এখানে লিখে দেই রিড মোর, সেভ দিয়ে দিলাম, ডান, তাই না? আচ্ছা রিড মোর বাটনের সামনে আবার এটা আছে নাকি? ঠিক আছে, সমস্যা নেই, এটাকে img দিয়ে নিয়ে আসি। img/about.jpg, this is about picture, it contains laptop and some stuff. দেখি তো গ্রামারলি কোনো এক্সটেনশন আছে কিনা এখানে।
সো আই গেস আমাদের ওয়েবসাইটের অনেকখানি রূপ চলে আসছে, এই যে চলে আসছে। তো এখন কাজ হচ্ছে এটাকে সুন্দর করে সাইজ করা নাকি? তো চলেন সাইজ করি এটাকে। ভাইয়া জি শুনতে পাচ্ছি। 67 আর 68 লাইনটা বুঝি নাই। 67 পেজে 67 এটা জি ভাইয়া, SS ইকুয়াল কন্টেইনার, এটা মিন্স মানে বুঝলাম না। কন্টেইনার কন্টেইনার নরমাল কন্টেইনারটা ক্লাস স্টাইলে না, ডিপ নেন নাই, SS ইকুয়াল এটা বুঝি নাই। বুঝলাম না। 67 নাম্বার লাইনে তো কন্টেইনার লিখছি ভাই। জি ভাইয়া কন্টেইনার দেখতে পাচ্ছি, বাট কন্টেইনারের আগে SS ইকুয়াল কন্টেইনার। কোনটা? এইটা ক্লাস এইটাতে আপনি কি মার্ক করছেন? সরি আমি বলতেছি 67 নাম্বার লাইনে ভাইয়া, এই যে 67 নাম্বার লাইনে আসছি, বলেন। এখানে SS ইকুয়াল কন্টেইনার লেখা আছে না? ক্লাসিক্যাল দিছি, এসএস কোথায় বলেন? ক্লাস ক্লাস, হ্যাঁ এই যে ক্লাস। আমি ভাই আপনার মাউস দেখতে পাচ্তেছি না, আমারটা মনে হয় 19-20 করতেছে। এই যে ক্লাস কন্টেইনার। বুঝতেছি না ভাই, এখানে SSC দেখতেছি আমি, SS ইকুয়াল কন্টেইনার। এখানে ক্লাস লিখছি তো, সবাই কি সেম লিখতেছেন? আমি আপনার মেবি স্ক্রিন হ্যাং হয়ে থাকে, হয়তো হ্যাং হয়েছে। মেবি হ্যাং করছে, জি ভাই হতে পারে। মেবি হ্যাং করছে। কি বলেন? আমি এসএস লিখা না। আমি লিভ নিয়ে আবার জয়েন দিয়ে দেখতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা ক্লাস, হ্যাঁ এটা এসএস না, এটা ক্লাস। আচ্ছা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম। আচ্ছা, সো এখানে যেটা করব এখন আমরা ক্লাসগুলোকে পাশাপাশি নিয়ে আসব। ওকে, সো এখন ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি এগুলোরে পাশাপাশি নিয়ে আসি। সেটা হচ্ছে float left, ওকে। আর এইটাকে দিব হচ্ছে ভাইয়া ঠিক আছে, আমার স্ক্রিন হ্যাং ছিল। এবার ঠিক আছে ভাইয়া আচ্ছা দেখেন ক্লাস ঠিক আছে তো। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। ইটস ওকে, হইতেই পারে, স্বাভাবিক, ইলেকট্রনিক ডিভাইস বলে কথা। আচ্ছা, সো দিব হচ্ছে ফ্লোট লেফট দিলাম, বাট স্টিল নো রেসপন্স, রাইট? সো এরপর আমরা দিব হচ্ছে এটাই হচ্ছে ফ্লোট রাইট, বাট ও কিন্তু উপরে উঠে নেই, উঠে নাই। কারণ আছে, কারণ দুইজনই ফ্লোট লেফট ঠিক আছে, বাট ওয়াইড যদি ব্রেক না করি তাহলে কাজ করবে নয়কার না। এখন দিব হচ্ছে ওয়াইড 50%। বুঝছেন না বুঝেন না বলেন? বুঝছি ভাইয়া। সো আমি ডিফল্ট ক্লাসে কি করছি, ওদেরকে ওয়াইড কল করে দিছি এবং দুইজনকে আলাদা আলাদা ক্লাসে আমি কি করছি, আমি ফ্লোট লেফট করে দিছি। হ্যাঁ এইটাই, এখানে এই কাজটাই হয়েছে। ফ্লোট লেফট আর হচ্ছে float right. So see, now it's working, right? আচ্ছা, সো এখন আমি কিছু ডিফল্ট ক্লাস নিব। ক্লাসগুলো হচ্ছে আমার প্যাডিং এর আছে না, যেমন উপরে কিছু প্যাডিং আছে, হ্যাঁ দেখেন এখানে কিছু প্যাডিং আছে না, এখানে একটা প্যাডিং আছে, তারপর এখানে একটা প্যাডিং আছে। সো আমি বারবার প্যাডিংটা না লিখে আমি বুটস্ট্র্যাপকে ফলো করে আমি কিছু প্যাডিং এর মান নিয়ে নিব, মানে পূর্ব থেকে।
বুঝেন নাই বলেন। হ্যালো। বুঝি নাই ভাই, আরেকবার বলবেন? আচ্ছা, সো আমাদের এখানে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমি এখানে যেটা করতে যাচ্ছি যে আমাদের উপরে এবং নিচে মানে প্যাডিং টপ এবং প্যাডিং বটম আছে, রাইট? সো আমি চাচ্ছি যে এই প্যাডিং টপ এবং বটমকে আমি বারবার লিখবো না সিএসএস এর মধ্যে, আমি একবার লিখবো এবং প্রত্যেকবার কি করব, আমি জাস্ট একটা ক্লাস ইউজ করে আমি এটাকে সমাধান করে ফেলতে যাচ্ছি। তো আমি কি করব, ডিফল্ট ভাবে একটা ক্লাস নিব। ওকে, ডিফল্ট ভাবে আমি একটা ক্লাস সেট করে দিব এবং যখন আমাকে আমার যেখানে প্যাডিং প্রয়োজন, যখন আমার প্যাডিং টপ, যখন প্যাডিং বটম প্রয়োজন, আমি ঠিক ওই সময় প্যাডিং টপ এবং বটমটা ইউজ করব। কথা কি বুঝতে পারছেন এবার? জি ভাইয়া বুঝছি, আমরা ওকে, যে ডিফল্ট ভাবে যে কন্টেনার নিয়েছিলাম ওইরকম। হ্যাঁ, অ্যাজ লাইক দ্যাট, গুড, ভেরি গুড, বুঝতে পারছেন। ওকে, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, দাঁড়ান, আমার বাবা কল দিছে তো, দাঁড়ান।
সো আমি দেখেন এখানে ডিফল্ট ক্লাস সেট করে রাখছি। ওকে, সেই ডিফল্ট ক্লাসটা আমি এখন কি করব, আমি এখানে লিখে দিব হচ্ছে ইটি এবং পিবি। ওকে, তো এখন যেটা করতে হবে আমাদের এখানে কন্টেইনারে পাওয়ার পরে এখানে একটা ডট সিএলআর নিতে হবে। ডট সিএলআর এখানেও মিনিবারে টানা লাগবে, নিচ্ছি, হয়ে গেছে আপাতত। এখন কাজ হচ্ছে এগুলোকে সাজানো, চলেন সাজায় ফেলি। প্যাডিংটা এইভাবে কাজ করতেছে কেন? প্যাডিংটা তো এইভাবে কাজ করার কোনো কথাই নেই। এটারে কন্টেইনারে পরে না দিয়ে এটারে দেই হচ্ছে কলাম 1, কলাম 2, ডট সিএলআর। এই তো এখন কাজ করতেছে, এখন প্যাডিং বটম পাইছে। ওকে, একটা জিনিস খেয়াল করছেন সবাই, আমার এইটা কিন্তু ঠিক আছে, সেন্টার আছে তাই না? এটা সেন্টার আছে, হ্যাঁ, কিন্তু আমার ইমেজটা কিন্তু সেন্টারের বাইরে চলে গেছে তাই না? এইটা কেন হয়েছে, কেউ একজন বলেন, কেউ একজন আমাকে এটা সমাধান দেন, বলেন বলেন বলেন, বলে ফেলেন। হ্যালো, ভাইয়া বুঝতেছি না কেন আসছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে আমরা কন্টেইনার এটাকে নিছি, বাট ইমেজের সাইজটা হচ্ছে সাইজ, মানে সাইজটা এর সাথে মিলতেছে না, বুঝতে পারছেন? এই সাইজটা হচ্ছে সম্পূর্ণ এই সাইজ থেকে ভিন্ন, ক্লিয়ার? জি তো ভাইয়া। যার কারণে এটা আমাদের এখানে আসতে সমস্যা হচ্ছে। এইখানে দেখেন ওরা এখানে হাইট, এখানে ইমেজ যেটা দিছে, হাইট দিছে হচ্ছে 661 পিক্সেল এবং ওয়াইড দিছে হচ্ছে 384 পিক্সেল। তো চলেন দেখে আসি আমরা এখানে হাইট উইডথ দিয়ে কি হয় না হয়। ওকে, এবি কল টু আইএমজি। আচ্ছা, হাইট ছিল কত? 384 নাকি? 384 পিক্সেল। ওয়াইড হচ্ছে 611 পিক্সেল, 611 পিক্সেল। দেখে আসি কি হয়। দেখি সিএসএস এ
এটার অ্যান্সার কি আসছে? ভাই উইথ 100% দিতে হয় না? 100% দিব? ভাই আমি তো সেটাই করেছিলাম। আপনি সেটা করছিলেন? ধরেন আমি দিলাম হচ্ছে উইথ 100%। হ্যাঁ, তাও হচ্ছে। এই তো হয়ে গেছে। না, আমি আসলে চাচ্ছিলাম পিক্সেল দিয়ে বুঝাইতে, বুঝতে পারছেন? যে আপনি পিক্সেল দিয়ে এটা কিভাবে সাইজ করতে পারবেন সেটা। বুঝছি ভাই। আমি ফটোশপের এটা, হ্যাঁ ভাই ফটোশপের অনেক কিছু ভাই মানে হুবহু ইয়া করা যায় না। হ্যাঁ, হুবহু করা যায় না, হুবহু অনেক কিছু করা যায় না। তো 330 আমি এটা মানটাকে রেখে দিই, কমেন্টস করে রেখে দিব। যারা ইউজ করা করবেন, যারা করা করবেন না সমস্যা নেই, কিন্তু রাখতে তো সমস্যা নেই, তাই না? আমি রেখে দেই, এগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আমি সবকিছু আপনাদের জন্য রেডি করে রাখবো যাতে আপনাদের সুবিধা হয়। পরে যেটা দিব সেটা হচ্ছে ওয়াইড 100%। সো চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাকে কি করা, এই যে টেক্সট এরিয়া এটাকে সাজানো নাকি। চলেন এটা সাজাই, এটা সরাসরি ডিবাগিং করি। তো প্রথমে যেটা ফন্ট ফ্যামিলি সেটা হচ্ছে ওপেন সেন্স। সো ওপেন সেন্স, এখন একটা ক্লাস দিতে হবে। হ্যাঁ, এটারে ক্লাস লাগবে। ক্লাস দিব হচ্ছে এবি p1, কপি পেস্ট p2। তো প্রথমে দিব হচ্ছে ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি দিব হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ওপেন, আপাতত দিলাম, কিন্তু আমি এটা লিখবো না, আমি দিব হচ্ছে এইটা। ওকে, সো দিব হচ্ছে ফন্ট সাইজ 32 pt, আগে 30 pt, এক দুই কমাই দিলে হয়ে যাবে। ওকে, 30 pt। এখন ফন্ট ওয়েট এখানে হচ্ছে সেমি বোল্ড, তাই না? তো সেমি বোল্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সেমি বোল্ড হচ্ছে 600। তো এখানে দিব হচ্ছে
ফন্ট ওয়েট 600। সো দেন এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে নিচে থেকে একটু ওকে জায়গা দেওয়া, তাই না? আচ্ছা চলেন এটারও করে ফেলি। তো চলে আসছে নাকি? এরপরে আমরা দেখি কতটুকু গ্যাপ আছে। এখানে গ্যাপ আছে হচ্ছে 33 পিক্সেল, রাইট? তো লেটস মেক ইট হ্যাপেন। এখানে হবে এমবি। এমবি মানে কি? মার্জিন বটম। কত পিক্সেল ছিল বলেন? বলেন বলেন কত পিক্সেল ছিল? সব ভুলে গেছে। আচ্ছা এইখানে গ্যাপ কতটুকু ছিল? সেভেন পিক্সেল। এ বি E1 MB 37 pixel dot AB E2 ওকে। সো হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে বাটনটাকে নিয়ে কাজ করা। তো বাটন হচ্ছে আপনার এবি বাটন ডট এবি বি বিটিএন। আচ্ছা তো এখানে কি দিব? এখানে দিব হচ্ছে আপনার প্রথমে দিব হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লে দিব হচ্ছে ইনলাইন ব্লক, ওটা ব্লক করে দিলাম। ওকে এরপরে ওকে দিব হচ্ছে প্যাডিং। প্যাডিং দিব হচ্ছে 10 পিক্সেল 20 পিক্সেল, লম্বালম্বি হবে আর কি। হ্যাঁ তারপরে বিজি দেই, বিজি দিলাম ধরেন কি ও তো see now it's working right? আচ্ছা সো আমি চাচ্ছি যে এইটার মধ্যে আমি একটা আইকন নিয়ে আসবো। চলেন এখন দিব হচ্ছে আইকন না। ওকে HTML entity
HTML এন্টিটি গুলা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে লাগে। ঠিক আছে, এটাকে আমি একটু সাজাবো, হ্যাঁ, ডিজাইন করবো আর কি। তো ওই জন্য আমি স্প্যান ট্যাগের মধ্যে এটাকে নিচ্ছি, দিয়ে দিলাম। সো চলে আসছে। সো এখন কাজ হচ্ছে আমার ফন্ট এটাকে সাজানো। সো ABP2 নাকি? সো দুইটারে ডিফল্ট ভাবে দিয়ে দিই, ভেজাল কম হবে। FF ওপেন সেন্স, আচ্ছা এইখানে মেবি যতটুকু আমার ধারণা হচ্ছে রেগুলার। সো রেগুলারের কি রেগুলার হচ্ছে 400 না ফন্ট ওয়েট। ওপেন সেন্স রেগুলার FW 400। সো চলে আসছে, কিন্তু আমার ওভারফ্লো হয়ে গেছে। সো এটাকে কমাইতে হবে, ঠিক করতে হবে আর কি। চলেন ঠিক করে ফেলি। মার্জিন বটম যেটা বেশি দিছিলাম ওটা কমাই দিব, তাহলে তো হয়ে গেল, তাই না? ফন্ট সাইজটা দেখি, ফন্ট সাইজটা হচ্ছে 18 পিটি। তো এখানে না দিয়ে এখানে দেই FZ 18 পিটি। না থাক, আমি ভয় পেয়েছি, ফন্ট সাইজ না থাকুক, অনেক ভয় পেয়েছি ভাই। বরং ফন্ট সাইজটা আরো কমানো উচিত। এইখান থেকেও আমার প্যাডিং বটমটা কমানো উচিত। তো 18 উইল বি ফাইন। এখানে FZ সর্বোচ্চ গেলে 18 পিক্সেল। আর এখানে মার্জিন বটম সর্বোচ্চ 10 পিক্সেল।
16 is enough. So 16 enough, fine. So এখানে দিব হচ্ছে ফন্ট সাইজ 16। ওকে, সো এখন কাজ হচ্ছে বাটনটাকে নিয়ে একটু নাটক করা। চলুন করে আসি, নাটক করে আসি। এখানে যেটা করব সেটা হচ্ছে কালার দেই হচ্ছে হোয়াইট। ওকে, সো এইখানে যেটা করব এখন, আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি এই যে তীরটাকে আছে না, যে অ্যারোটাকে আমি গায়েব করে দিব ভাই। আমি দেখতে যাচ্ছি এটারে। তো খুবই সহজ, এটা গায়েব করার প্ল্যান আছে একটা আমার কাছে। প্ল্যানটা হচ্ছে এইটারে প্রথমে আমি দিব হচ্ছে পজিশন, দিলাম পজিশন। এরপরে দিব হচ্ছে এবি বাটন স্প্যান, এটাকে দিব হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। ওকে, পজিশন দিলাম অ্যাবসোলিউট। আর এর আগে ট্রানজেকশন দিতে হবে, ট্রানজেকশন অল লিনিয়ার সবসময় দেই। এখন দেই ধরেন ইজ। ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া মার্কেট প্লেসে সময় দেওয়ার জন্য কোন কোন সময়গুলোকে মনে করেন মানে ভালো আর কি? কখন কখন মার্কেট প্লেস থাকবে নাকি? জি জি। আচ্ছা, সো মার্কেট প্লেসে থাকার যে বিষয়টা হচ্ছে সবসময় থাকবেন। এখন বা সবসময় কেমনে থাকা যায়? আমি বলবো সারা দিন রাত 24 ঘন্টা থাকেন, কেমনে থাকবেন? এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? আপনাদের সবার মোবাইলে সবার কি স্মার্টফোন আছে না? আছে তো নাকি? সবার স্মার্টফোন আছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফাইবার। সো প্লে স্টোরে গেলে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা প্লে স্টোরে গেলে ফাইবারের অ্যাপসটা পেয়ে যাবেন। আর যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরে অ্যাপল আই স্টোরে চলে গেলে পেয়ে যাবেন। ওকে, তো এখানে ফাইবারে অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন। তো আমরা কিন্তু কম্পিউটার চালাই, ঠিক আছে, বাট কম্পিউটার থেকে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা মোবাইলে স্পেন্ড করি। কি করি কিনা বলেন? আর ফেসবুকে স্ক্রল করি, বা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজিং করি, বা মেসেঞ্জারে মেসেজিং করি। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেসবুকে বা মোবাইলেই কাটাই, তাই না? তো ওই টাইমটা যদি আমরা মোবাইলটাকে অ্যাক্টিভ করে রাখি অ্যাপসটাকে, তাহলে কি হবে? তাহলে হবে কি, আমাদের এক দিকে দুই পাখি মারা হলো। আমরা ফেসবুকিং করতে পারলাম, আমরা ফাইবারটাকে অ্যাক্টিভ রাখলাম। তো আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট করবেন কি, আপনার ফাইবারের যে অ্যাপসটা আছে, অ্যাকাউন্টটা আছে, সেখানে জাস্ট যাবেন, একটা রিফ্রেশ দিয়ে চলে আসবেন। ঠিক আছে, চ্যাট করতেছেন, যাবেন রিফ্রেশ দিয়ে চলে আসবেন। ওকে, ব্যাস এই। যদি বলেন কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার দিয়ে আপনি যখন কাজ করবেন কম্পিউটার দিয়ে, তো কম্পিউটার দিয়ে আপনি লগ ইন দিয়ে রাখবেনই। তো লগ ইন দিয়ে রেখে কি করবেন, ধরেন কাজ করতেছেন, ভালো লাগতেছে না, একটু পেজটাতে ঘুরে আসলেন। ওকে, একটু ঘুরে আসলেন, ব্যাস এই তো। তারপরও মানে অনলাইন মানে এই মার্কেট প্লেসের ভিতরে কতক্ষণ মানে কোন কোন সময়গুলোকে থাকা আর কি বেটার? আচ্ছা, কোন কোন সময়গুলো থাকা অ্যাক্টিভ থাকা আর কি? সো জি মানে জি। মেইনলি চ্যাট ফাইবারের বিষয় যেটা হয় আর কি, যে ফাইবার না সবার ক্ষেত্রে যেটা হয়, যে আপনি বিকাল 4টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনি এখানে কাজ পাবেন। ওকে, আবার বেশি কাজ পাওয়া যায় হচ্ছে রাত 10টার পরে।
ওকে, রাত 10টার পরে আপনার বাংলাদেশে রাত 10টার পরে আর কি, হ্যাঁ। তো বাংলাদেশে রাত 10টার পরে কাজ পাওয়া যায়। তারপর ভোর 4টা থেকে 6টা পর্যন্ত এই সময়টা আবার কাজ পাওয়া যায়। ওকে, তারপর আপনার ধরেন বাংলাদেশে আবার বাংলাদেশে সকাল 10টার দিকে কাজ পাওয়া যায়। ওকে, 10টার দিকে বাই রিকোয়েস্ট পাওয়া যায় আর কি, হ্যাঁ। আমাদের ফাইবার একটা বাই রিকোয়েস্ট সিস্টেম আছে, তো বাই রিকোয়েস্ট পাওয়া যায়। এই তো এই সময়গুলোতে আপনি পাবেন ফাইবারে। আর আপওয়ার্কে যদি বিষয়টা যদি করতে চান, তাহলে আপওয়ার্কে আপনি সবসময় কাজ পাবেন। ওকে, তবে আপওয়ার্কে আপনাকে অনেক ভেবে চিন্তে একটা প্রজেক্ট বিট করতে হয়। ওকে, অনেক ভাবনা চিন্তা করার পরে আপনি একটা প্রজেক্টে বিট করবেন। যেমন ভাই, মানে যেমন ভাবনাগুলোর ধরেন, ভিতরে। হ্যাঁ যেমন ধরেন আপওয়ার্কে যারা কাজ সবাই হচ্ছে প্রফেশনাল, আর ম্যাক্সিমামই আপনার অ্যাক্টিভ থাকে। সো ধরেন, আর আপওয়ার্কে আপনার সারা বিশ্ব থেকে কাজ করে। ওকে, ফাইবারে যেমন ধরেন আপনার সবচেয়ে বেশি কাজ হয় এশিয়া থেকে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান। আর আপওয়ার্কে কাজ হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, এখানে সব প্রফেশনালরা কাজ করে। আর ধরেন আপনি এখন অ্যাক্টিভ নাই, হ্যাঁ, ইউনাইটেড স্টেট থেকে কোনো একজন বায়ার সেটা কাজের রিকোয়েস্ট দিছে। তো কানাডা থেকে একটা ফ্রিল্যান্সার করলো কি, সে সময় কানাডাতেও দিন। তো কানাডা যে ফ্রিল্যান্সার আছে সে কি করলো, কাজটা ইনস্ট্যান্ট দেখলো। ধরেন সর্বোচ্চ গেলে 1 মিনিট হয়েছে বায়ার কাজটা পোস্ট করছে। তো কানাডিয়ান যে ফ্রিল্যান্সারটা আছে সে কি করলো, কাজটা দেখার সাথে সাথে বিট করে ফেললো। তো আপনি দেখলেন, বাট 1 ঘন্টা পরে দেখলেন। তো এখন আপনি বলেন যে 1 মিনিটের মাথায় প্রপোজাল দিছে আর যে 1 ঘন্টার মাথায় প্রপোজাল দিছে, কাজটা কি পাবে? 1 মিনিটে নাকি 1 ঘন্টারটা? 1 মিনিটে ভাই। 1 মিনিটেরটা। 1 মিনিটে। কারণ সে জি। প্রথমে গিয়ে ক্লায়েন্টকে ধরে ফেলছে। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে আপওয়ার্কে হিউজ টাইম দিতে হয়। ওকে, তবে এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ভাই আমাকে তো সারা রাত দেখতে হবে না, সারা রাত জাগা লাগবে না, আপনি আপওয়ার্কে অলওয়েজ কাজ পাবেন। ওকে, আপনি আপওয়ার্কে অলওয়েজ কাজ পাবেন, বাট আপনাকে সবসময় যে নিউজ ফিডটা থাকে, হ্যাঁ, বা জব জব ফিডটা থাকে, সেই জব ফিডটা আপনার অলওয়েজ অ্যাক্টিভ থাকা লাগবে। যে কোন কাজটা মাত্র আসছে, কোন কাজটা আধা ঘন্টা পরে আসছে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসছে, বা কোনটা রিসেন্টলি মাত্র ছাড়ছে। সো এই টাইম ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে আমাদের দেখতে হবে। আর আপওয়ার্কের বিষয় যে একটা হচ্ছে যে আপওয়ার্কে পেজটা অনেক সময় আপনার যে স্ক্রলটা আছে, জব ফিডটা আছে, অটোমেটিক অনেক সময় আপনার আপডেট হয়। সো আমাদের বাংলাদেশের নেটের কারণে এটা আমরা আসলে এই সুবিধাটা পাই না। ওকে, এটা আমাদের ফেসবুকের মতো। ফেসবুকে যেমন ধরেন আমাদের একটু সমস্যা, মানে অটোমেটিক্যালি চলে আসে কন্টেন্ট গুলো, রিসেন্ট যেগুলো আছে, তাই না? সো আপওয়ার্কে সেটা হয়, বাট আপওয়ার্কের যে বিষয়টা হচ্ছে এটা অনেক সময় আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক কারণে এটা সমস্যা হয়। ফেসবুকেরটা কেমনে হয় এটা আমি আসলে বলতে পারতেছি না, বাট আপওয়ার্কেরটা সমস্যা হয়। সো আপওয়ার্কটা রিফ্রেশ করে করে আপনার কাজ পাইতে হয়। বুঝতে পারছেন? রিফ্রেশ করে নতুন কাজ পাবেন, রিফ্রেশ করে নতুন কাজ পাবেন। এটা হচ্ছে সিস্টেম। বুঝছেন? জি ভাই। ওকে, সো এটাকে বানাইলাম। এখন দেখি এটার ফন্ট কি আছে। TTF। এখন যেটা করব আমি সেটা হচ্ছে উম,
সো আমাদের অ্যাবাউট সেকশন রেডি নাকি? এরপরে করব হচ্ছে আমাদের সার্ভিস সেকশন না। তো সার্ভিসে যাওয়ার আগে আমি একটা ব্রেক দিয়ে যাচ্ছিলাম, ব্রেকটা দিয়ে আসি। ওকে, ব্রেক দিয়ে এসে আমরা সার্ভিসটা কমপ্লিট করে ফেলি। ওকে, তো আমি 20 মিনিটের সময় দিলাম, এখন বাজে হচ্ছে 18। আচ্ছা ভাইয়া, তবে 38 চলে আসবেন। হ্যাঁ বলেন। আপওয়ার্কে তো মনে হয় আমার পোর্টফোলিও যদি লিংক শেয়ার করি ভাইয়ের ক্ষেত্রে, এতে তো মনে হয় কোনো প্রবলেম আমার না পড়বে না না। না, আপওয়ার্কে কোনো সমস্যা নেই ভাই, আপনি আপওয়ার্কে যা খুশি করেন, সমস্যা নেই। তবে আপওয়ার্কের কথা হচ্ছে একটাই, যে টাকা লেনদেন করবা আমার সাথে করবা, আমার মাধ্যমে করবা। এখন আপনি আপওয়ার্কের ক্লায়েন্টটাকে নিয়ে আপনি মঙ্গল গ্রহে চলে যান, তাকে নিয়ে ঘুরে আসেন, আপওয়ার্ক কিচ্ছু বলবে না। বুঝতে পারছেন? আপওয়ার্ক আপনার কিচ্ছু বলবে না, কিন্তু সব কথা একটাই, যখন লেনদেনের কথা আসবে তখন আপওয়ার্কের মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে সিকিউরিটি হচ্ছে কি, যে আপনি টাকাটা পাচ্ছেন। হুম, চার্জ যদি যায় আপনি টাকাটা পাচ্ছেন, নিশ্চিত ভাবে টাকাটা পাচ্ছেন। আর যদি আপনি আপওয়ার্কে বাইরে করেন, সেক্ষেত্রে টাকাটা আদৌ পাবেন কিনা সেটা আমি আপনাকে সিকিউরিটি বলতে পারতেছি না। বুঝতে পারছেন? তো আমি সবসময় সবাইকে বলি, লেনদেন যখন করবেন সেটা অবশ্যই ট্রাস্টেড ওয়েতে করবেন। ওকে, আমরা যেমন কোনো কিছু কিনতে গেলে, দামি জিনিস কিনতে গেলে সাথে একজন কাছে নিয়ে যাই, ঠিক তেমনি আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন বা লেনদেন করবেন, সবসময় চেষ্টা করবেন মাঝখানে যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানটা বসে আছে বা যে ভাইটা বসে আছে তাকে যেন রাখা যায়। তাহলে আপনি অযাই হোক ওকে বললে তো আপনার পক্ষে কাজ করবে, তাই না? ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে টাকা দিব না, এ করবো না, সে করবো না, আপনি কি তার এগেনস্টে মানে কোনো একটা পদক্ষেপ নিতে পারবেন? বাট আপনি যদি বাইরে নিয়ে এসে করেন, আপনি কাউকে বলতে পারবেন? আপনি বললেও কোনো লাভ নাই, সমস্যার সমাধান হবে না। হবে? হবে না। তো এই জন্যই বলতেছি, যখনই ট্রানজাকশনের কথা আসবে তখনই আপনি ট্রাস্টেড ইউজ করবেন। আর এছাড়া আপনি আপওয়ার্কে যা খুশি করেন, কোনো সমস্যা নেই, আপওয়ার্ক আপনার কিচ্ছু বলবে না। আপনার পোর্টফোলিওর সাথে আপনি ওয়েবসাইট লিংক দেন, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই। আপনি নিজে ওয়েবসাইট বানান, সেখানে শেয়ার দিয়ে দেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, ফেসবুক আইডি দেন, সব দেন, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। কিন্তু লেনদেনের সময় আপনাকে এই ওয়েটা দেখতে হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ওকে, তাহলে আমরা 11টা 40 সবাই চলে আসবো। ওকে, আমি 20 মিনিট একটা ব্রেক দিলাম। ক্লিয়ার? ওকে, সবাই যান, একটা ফ্রেশ হয়ে আসেন। যারা লাঞ্চ ডিনার সরি ব্রেকফাস্ট করেন নাই, তারা এখন ব্রেকফাস্টটা করে আসেন। জানি অনেকেই সকালে না খেয়ে এখানে বসে যান। ওকে, যান, ফ্রেশ হয়ে আসেন, খাওয়া দাওয়া করে আসেন, দেন আমরা আবার হুম, হুম,
আই গেস এটা পিক্সেল হবে, এবার ভুলে ক্রমে পিক্সেল হবে না, 32 পিক্সেল ইজ এনাফ।